আর সাকিব তো অলরাউন্ডার। সাকিবের বরবাদ ছবি তো ওই ছবিতে আমরা আছি এবং আরো অনেক ভালো ভালো শিল্পী আছে। আমি এখন না বলে হয়তো আপনারা জেনে গেছেন। ৩টা ছবি হচ্ছে ইনশাআল্লাহ, আশা করি ৩ ধরনের দর্শক এবার বঞ্চিত হওয়ার কোনো সুযোগই নেই। টেলিপ্যাপ এই অনুষ্ঠান বারবার করে থাকেন। আমি লাস্ট ৩-৪ বার কন্টিনিউ করতেছি, অসাধারণ লাগে। এবং আমি কিন্তু আউটডোর থেকে আসছি। মানে এই অনুষ্ঠানে যেমন সাজু মুনতাসির অনেক আগে থেকে আমাকে নক করতেছিল। ছোট ভাই এমন অনেক আগে থেকে নক করতেছিল এবং আমি এটার জন্য সময় রাখি যে আমি আসবো, যেভাবে হোক আমি আসবো। আসার পর সব মেয়ে আমাদের ফিল্ম এবং টিভি মিডিয়া সবাইকে একসাথে পাই। কলকুশলী টিভি স্পেশালি তোমরা যারা আছো ভাইদেরকে পাই। তো ওই এই আসলে এই সবাই একসাথে হওয়ার যে একটা আনন্দ, এই আনন্দ থেকে বঞ্চিত হতে চাই না। এইজন্য এবং অনুষ্ঠানটা এত সবসময় রুচিসম্মত হয় এবং মানে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে আন্তরিকতা এবং আতিথেয়তা মুগ্ধ। এইজন্যই অনুষ্ঠানে বারবার ছুটে আসি। এবার আমার মনে হয় যে খুব ভালো একটা ঈদ হবে। এই কারণেই যে সাকিব খান, তারপরে সিয়াম, তারপর হচ্ছে নিশু, তিনজনেরই ইনশাআল্লাহ ছবি আসতেছে। সাকিবের বরবাদ, সিয়ামের জঙ্গলি আর নিশুর দাগি। তো এবং ৩টা পরিচালকই মানে আমি খুবই প্রিয় পরিচালক। শিহাবের আমি কাজ করেছি, অসাধারণ পরিচালক। শহীদুল মন করেছিলেন সুপার ডুপার একটা হিট ছবি। অসম্ভব ক্ষমতা তার গল্প বলার, তো তার ছবি ভালো হবে। এবং আমি এর রাহিমের ছবি করেছি। ও আমাদের একদম আমার হাতের সামনে বেড়ে ওঠা ডিরেক্টর। রাহিম অসাধারণ একজন চিন্তাধারা নিয়ে এগুচ্ছে। আর খুবই একজন মানে মানে কি বলবো, এত খুব খাটনি সম্পন্ন একজন নায়ক হচ্ছে আমাদের সিয়াম। ও যথেষ্ট পরিমাণে গেট আপ চেঞ্জ করেছে, ভালো লেগেছে। আর সাকিব তো অলরাউন্ডার। সাকিবের বরবাদ ছবি তো ওই ছবিতে আমরা আছি এবং আরো অনেক ভালো ভালো শিল্পী আছে। আমি এখন না বলে হয়তো আপনারা জেনে গেছেন। ৩টা ছবি হচ্ছে ইনশাআল্লাহ, আশা করি ৩ ধরনের দর্শক এবার বঞ্চিত হওয়ার কোনো সুযোগই নেই। আশা করি প্রত্যেকটা সিনেপ্লেক্স থেকে আরম্ভ করে সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় এবং ডিজিটাল মিডিয়াতে এই ছবিগুলো জয় জয়কার থাকবে। শিল্পী সমিতি হচ্ছে শিল্পীদের সমস্যা নিয়ে সমাধান করবে। এটা ফিল্ম নিয়ে না, এরা ফিল্ম নিয়ে সমাধানের এদের কোনো দায়িত্ব না। কারণ আমাদের যে ক্রাইটেরিয়া আছে, যে আমাদের যে অনুচ্ছেদগুলো আছে, যে সংবিধান আছে, শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা। ফিল্ম বানাবে প্রডিউসাররা, ডিরেক্টররা এবং সরকারি বেসরকারিভাবে ফিল্ম প্রমোট হবে, আরও বাইরের লোক বানাবে। আমরা ওই ক্যারেক্টারগুলোকে, আমাদের যদি যে আর্টিস্টগুলো ওই ক্যারেক্টারগুলো পাবে, ভালোভাবে তারা কাজ করবে, তারা নিয়ম শৃঙ্খলার মধ্যে কাজ করবে। শিল্পী সমিতি এই জায়গাটা ত্বরান্বিত করবে, যাতে কোনো প্রডিউসার, ডিরেক্টর, কোনো শিল্পী দ্বারা যাতে কোনো রকম মানে কোনো কি বলবো যে সিস্টেমের বাইরে না যায়, এই সাহায্য করা। আর ফিল্ম বানাবে বেসিক্যালি প্রডিউসার অ্যাসোসিয়েশন। আর এটা ফিল্ম বানাতে যেটা সবচেয়ে বেশি খাটে ডাইরেক্টর আর প্রডিউসাররা মিলে ছবি বানাবে। তো এই জায়গাটা শিল্পীদের চিন্তা, মানে শিল্পীদের ফিল্ম বানানো যে বলা হয়, এটা আসলে একটু ভুল চিন্তাধারা। ঈদটা করবো ছেলেদের সাথে, ছেলেরা বাইরে, আমার 2 ছেলে বাইরে, ওদের সাথে কাটাবো। আর এই সিয়াম সাধনাতে আমরা অনেক ভাগ্যবান, আল্লাহ যে বাঁচায় রাখলে। আর 30টা রোজা সবাই রাখবে এবং আমি আশা করি যে সবাই নিজেকে শুধু নিজে রোজা রাখবে না, রোজার যেই কারণেই আল্লাহ সৃষ্টি করেছেন বা আমাদের উপর বাধ্য করেছেন, যাতে এটা আমরা সবাইকে নিয়ে করি, সবাইকে সম্মানের সাথে করি এবং নিজেও সিয়াম সাধনার মাধ্যমে রোজাটা উদযাপন করি। আর আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি ঢাকাইয়া মানুষ, আমরা অনেক আগে থেকে রোজা রাখি। আমার কখন থেকে রোজা রাখি মনেও নাই, মানে খুব ছোটবেলা থেকে রোজা রাখার সিস্টেমের মধ্যে পড়ি। রোজা রাখবো সবাই, যারা কাজ করি, রোজা যতই কাজ করি না কেন অবশ্যই রোজা রাখবো, অবশ্যই নামাজ পড়বো এবং যার সম্ভব তারা সবাই যদি তারাবি পড়ে, আমি পড়বো। সূরা তারাবি হইলেও আমি পড়বো, কারণ শূন্য যখন থাকে তখন হয়তো বা পড়তে পারি না খতম তারাবি, তখন সূরা তারাবি কেউ উপরে বেস করতে হয়। এবং আমাদের যে দায়িত্ব এই রোজাতে, ওই দায়িত্বগুলো যাতে ঠিক থাকে। তার মানে আমি আমার ঢাকাইয়া, আমার স্বাস্থ্য দেখে আমি ভোজন রসিক মানুষ, আপনারা সবাই জানেন। আমি যতই হেলথের কথা বলি না কেন, হেলথ কনসিয়াস থাকা উচিত, অবশ্যই স্বাভাবিক খাওয়া উচিত। কিন্তু আমি ইফতারিতে ভাই, আমার ইফতারি যখন আমার একটু চোখে হালিম ভাসে, আমার চোখে একটুখানি, আমি যেহেতু ওল্ড টাউনের, আমার একটু ইফতারি একটুখানি হলেও পোলাও দরকার হয়, বিরিয়ানি হোক, একটু কাচ্চি হোক বা একটু সাদা পোলাও হোক, আমার চোখে ভাসে ভাই। আমি এটা মাফ চেয়ে নিচ্ছি যদি এটা হেলদি না। আর হেলদি ফুড সবাই খাবেন যার যার যোগ্যতা অনুযায়ী। সবচেয়ে বেস্ট আমি এইটুকু মনে করি এখন, যেটা রোজা রাখার পর আমাদের যে সিস্টেম, স্বাভাবিকভাবে ভাত খেয়ে নাও, শরবতের সাথে যদি ভাত খেয়ে নেন, আমার মনে হয় তারপরে আপনার এটাকে তারপরে সেহরিতে খান, এটা বেস্ট। আমি এটুকুই বলবো, ভাত খেয়ে নেন আর অল্প একটু ইফতারি করেন, তারপরে ভাত খেয়ে নেন। তারপরে আপনি রোজা এশা নামাজ পড়েন, পুরো বেতের পড়েন, আপনি তারাবি পড়েন, সূরা তারাবি পড়েন, একটু ঘুমিয়ে তারপরে আবার ফজর সেহরি খেয়ে ঘুমানো যান। বাস এই 2 বেলা খান, তাহলে সুস্থ থাকবেন, এটা আমার ধারণা। থ্যাংক ইউ। আসসালাম।